প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। সেখানে কার্যত ফিফথ কাউন্সেলিংয়ের আগেই উঠে আসছে হঠাৎ করে চাঞ্চল্যকর তথ্য। আবার কি নয়া চিন্তার বিষয়? শূন্যপদ নিয়ে কী জানা গেল? অবশ্যই ভিডিওর মধ্যে আর্জেন্ট ভিত্তিতে কিছু তথ্য থাকছে, ইনফরমেটিভ ইনফরমেশন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে বড়সড় খবর আপডেট। দেখা যাচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জট কাটছে কার্যত 2000+ পদে, কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে আবার যেন জট। কোনোভাবেই যেন এই বার্তা বারংবার উঠে আসছে যে অনেকেই কিন্তু এখনও বঞ্চিত রয়েছেন। আপার প্রাইমারির ক্ষেত্রে বঞ্চিত চাকরি প্রার্থীরা, অর্থাৎ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা সম্মানীয় শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে ধর্মতলায় তাদের অবস্থান ধর্ণা মঞ্চ কার্যত 1000-এরও বেশি দিন অতিক্রম করে গেল, অর্থাৎ 1013তম দিন অতিক্রম করে গেল গত শুক্রবার। কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে নিয়ে কোনো বার্তাই আসলো না। নিয়োগের দাবি পূরণ না হলে ভবিষ্যতে তারা আরও তীব্রতর আন্দোলনের পথে হাঁটবেন, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন মঞ্চ থেকে। এ বিষয়ে জানা যাচ্ছে যে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের তরফ থেকে 2022 সালে ডিএলএড মামলায় প্রাথমিকের নিয়োগে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় এলেও আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ থেকেই যাচ্ছে। তাদের ক্ষোভ, ধর্ণা, অবস্থান, বিক্ষোভ 1000তম দিন অতিক্রান্ত হলেও তারা স্মারকলিপি জমা দিলেও কোনো অংশ থেকে কিন্তু কোনো সদুত্তর তারা পাচ্ছেন না। তাই তারা পরবর্তী ক্ষেত্রে আবারও বড়সড় আন্দোলনের পথ বেছে নিতে পারেন, কলকাতার রাজপথে নামতে পারেন, এমনই কিন্তু বার্তা উঠে আসছে। 2011 সালে এবং 2015 সালে দুবার টেট পাশ করেও কার্যত এক সম্মানীয় প্রার্থী চতুর্থ কাউন্সেলিং শেষ হওয়ার পরও ইন্টারভিউয়ে ডাক পাননি। 2022 সালে যখন উচ্চ প্রাথমিকের বা আপার প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়, তখন কলকাতা গেজেট 2016 নিয়ম অনুযায়ী শূন্য পদের সংখ্যা আপডেট না করেই তা শুরু হয়েছিল। ফলে তারা ইন্টারভিউ থেকে বঞ্চিত থেকে গিয়েছেন, এমনটাই কিন্তু তাদের দাবি। তাদের অভিযোগ, 2015 সালে যখন তারা টেট দিয়েছিলেন তখনকার শূন্যপদ আর 2022 সালে যখন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলো তখনকার শূন্যপদ এক হতে পারে না, কারণ তার মাঝে প্রচুর শিক্ষক অবসর গ্রহণ করেছেন বলেই তারা মনে করছেন। সম্মানীয় প্রার্থীরা জানাচ্ছেন যে তাদের কি দোষ, তারা একমাত্র বঞ্চিত থেকে গেলেন। তারা টেট দিয়েছেন আপার প্রাইমারির ক্ষেত্রে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সিট আপডেটকে কেন্দ্র করে সিট আপডেট নিয়ে কোনো বার্তাই কিন্তু উঠে আসছে না। কোনো মহল থেকেই তারা কিন্তু বার্তা পাচ্ছেন না, কার্যত তারা তাকিয়ে রয়েছেন। অবশ্যই এ বিষয়ে কোনো আশানুরূপ বার্তা উঠে আসুক, এমনটাই তারা আশা করছেন। নয়তো তারা আরও একবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নেবেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বার্তা উঠে আসছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।